আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাছ হারভেস্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেড় জাল। আপনারা যারা পুকুর করেন তারা অবশ্যই জেলেদের মাধ্যমে বেড় জালের সাহায্যে মাছটাকে ধরে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, জেলেরা অনেক টাকা নেয়, আজকে আসবো বলে আসে না, এবং এমন গুরুত্বপূর্ণ সময় আছে যে সময় আপনার বেড় জালটা খুবই প্রয়োজন, তখন আপনি বেড় জালটা পান না। এর ফলে মাছ চাষিরা লসের শিকার হয়। আপনার পুকুরে যদি নিজস্ব একটা বেড় জাল থাকে তাহলে খুব সহজে অল্প টাকার ভিতরে আপনি বেড় জালের সাহায্যে মাছগুলোকে ধরতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেড় জালটা কিভাবে টানতে হয় সেই বিষয় সম্পর্কে। ভিডিওটা একদম ইনডেপথ পর্যায়ে যাবে, কাজে মনোযোগ সহকারে দেখুন, কেননা সারা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আপনি সিঙ্গেল একটা পিছু খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা যে বেড় জালগুলো তৈরি করি সেই বেড় জালগুলোর উপরে এরকম ফাতনা দেওয়া থাকে এবং এখানে দেখতেছেন কট সুতা দেওয়া আছে। এর ফলে শক্ত কোনো কিছু বাঁধলে এটা কিন্তু আপনার ওইটা সহজে ছিঁড়বে না। ঠিক তেমনিভাবে নিচের যে অংশটা আছে, নিচের অংশেও কিন্তু এরকম কট সুতা দেওয়া আছে। এর ফলে এই কট সুতার এই অংশটা কাদার ভিতরে চলে যাবে এবং কাদাটা কাটার জন্য সবচাইতে বেস্ট, এবং এখানে একটা মোটা সুতা দেওয়া আছে। তো সহজে আপনারা বুঝতে পারলেন, বেড় জালে সাধারণত নিচের অংশে এরকম মোটা পাট্টা দেওয়া থাকে, যেটার সাহায্যে খুব সহজে চেনা যায় যে এটা নিচের অংশ। আর উপরের যে অংশটা থাকে, উপরের অংশে এরকম ফাতনা দেওয়া থাকে, যেটার সাহায্যে বোঝা যায় যে এটা হচ্ছে উপরের অংশ। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আপনাদেরকে বলি যে বেড় জালের আমি একটু প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই। তো এই বেড় জালের প্রাইসটা সুতার উপরে ডিপেন্ড করে। আমাদের কাছে এই সুতা যেটা আছে এটা সবচাইতে কস্ট ফ্রেন্ডলি সুতা। এটা মাত্র 14,000 টাকা পড়ে 100 হাত বেড় জালের দাম। ঠিক আছে, এটার সুতা আমি যদি আপনাদেরকে করে দেখাই তাহলে যে এটা হচ্ছে সেই সুতা, এবং এটা হচ্ছে চিকন সুতার ভিতরে রেনু মাছ থেকে উপরে সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত ধরতে পারবেন। এটার প্রাইস পড়ে 14,000 টাকা 100 হাত। দেন আমি এই সুতারই আরেকটা পর্যায়ের পাওয়া যায় যেটা একটু লাস্টিং বেশি করে, মোটা সুতার ভিতরে সেম একই সুতা কিন্তু মোটা অংশ। এটার প্রাইস পড়ে আপনার 18,000 টাকা 100 হাত, অর্থাৎ 180 টাকা হাত পড়ে। এটা কমপ্লিট রেডি থাকবে, আপনারা পুকুরে নিয়ে যে নামাই দিতে পারবেন। কেমন? এরপরে যদি আপনারা মনে করেন যে যাদের পুকুরে বড় বড় মাছ আছে, আপনাদেরকে বড় বড় মাছ ধরতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই সুতাগুলো চলবে না। লং লাস্টিং সুতার ভিতরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কট সুতার ভিতরে। কট সুতার এটা হচ্ছে 1 ইঞ্চি ছিদ্রের জাল। এটাতে আপনারা বড় সাইজের পুঁটি থেকে ওপরের মাছগুলো পাবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, সাদা আঙ্গুলি 1 গিট পর্যন্ত প্রবেশ করবে এরকম। এটা পড়ে 25,000 টাকা 250 টাকা হাত। দেন আপনাদেরকে যদি আমি আরেকটু বড় সাইজের দেখাই, যে ছিদ্রটা আরেকটু বড় হবে, তাহলে আপনাদেরকে এটা দেখাতে পারি। এটাতে বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করবে এরকম 1.5 ইঞ্চি ছিদ্রের জাল। এটা পড়ে আপনার 15 হাত দিয়ে নিলে 24,000, এবং যদি আপনি বেশি বহর দিয়ে নেন 18 হাত 20 হাত, সেক্ষেত্রে 25,000 টাকা করে পড়ে প্রতি 100 হাতের দাম, অর্থাৎ 250 টাকা হাত। ঠিক আছে, তো সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমি প্র্যাকটিক্যালি যদিও আপনাদেরকে পুকুরে দেখাবো, তারপরে এখানে একটু উপরে বুঝাই দিই, সুবিধা হবে। উপরের অংশ এবং নিচের অংশ মাঝখানে যে ইটা আছে, এই জায়গাটা ফার্স্টে আপনাদেরকে গিট দিয়ে ছোট করে নিতে হবে। ঠিক আছে, যেটা ভিডিওতে প্র্যাকটিক্যালি পুকুরে দেখালে আরও ভালো বুঝতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। এই যে মাঝখানের যে অংশটা আছে, নিচের দিকে মোটামুটি 2 হাতের মতো ছেড়ে দেবেন, উপরের দিকেও 2 হাতের মতো ছেড়ে দিবেন। এর মাঝের যে অংশটা আছে, এই অংশটাতে একটা গিট দিয়ে আটকাই দিবেন, এরকম একটা গিট দিয়ে আটকাই দিবেন। তার ফলে এই যে নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটা কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে, এবার আপনারা দেখেন উপরের অংশ এবং নিচের অংশ কিন্তু ছোট হয়ে গেছে। এই দুইটা যে ফার্স্ট পারসন আছে তাকে ধরাই দিবেন, এবং উপরের যে গিট দেওয়া অংশটা আছে এই অংশটা আপনারা উপরে এর ভিতর দিয়ে ঢোকাই দিবেন, বা ওই ব্যক্তিকেও ধরাই দিতে পারেন। এটার একটা মাথা, হ্যাঁ, তাহলে এটা ছোট হয়ে গেল। এখন দেখেন মাঝখানে কিন্তু একটা কার্ভ তৈরি হয়েছে। ঠিক আছে, এই কার্ভের এখানে নিচের যে অংশটা আছে, নিচের অংশে আপনারা পা তুলে দেবেন যাতে এটা সহজে না ওঠে। এর ফলে হবে কি, এই অংশের যেখানে যে ভাঁজটা আছে, এই ভাঁজের ভিতরেই কিন্তু আপনার মাছটা ঢুকে যাবে। এভাবে দিয়ে এই অংশটা টানতে থাকবে, আর আপনি পা দিয়ে মাটির সাথে এই অংশটা লাগাই দিয়ে রাখবেন। হ্যাঁ, এর ফলে যখন আপনি যাবেন এই অংশটা আর উপরের দিকে উঠবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, যদিও প্র্যাকটিক্যালি আপনাদেরকে পুকুরে দেখানো হবে। সর্বপ্রথমে যে কাজটা করবেন, উপরের অংশটা ধরাই দিবেন, মানে এক সাইড একজনকে ধরাই দিবেন, উপরের এবং নিচের অংশ। নিচের অংশটা নিচে থাকবে, উপরের অংশটা উপরে থাকবে। যেটা আপনাদের পূর্বে বলেছি কিভাবে চিনবেন, ফাতনাটা উপরের অংশ আর নিচে যেটা মোটা রসা আছে সেটা হচ্ছে নিচের অংশ। দিয়ে নেক্সট আপনারা পেটটাকে করে দিতে হবে, গিট দিয়ে দিতে হবে ওই মাথার কর্নারের অংশটা। ঠিক আছে, এর ফলে হবে কি, ওই পাশ দিয়ে মাছগুলো বেরোতে পারবে না। আর ওটা যদি গিট না দেওয়া হয় তাহলে পিছনের দিকে অনেক দূর পর্যন্ত ঝুলে থাকবে, যার ফলে ওই পাশ দিয়ে মাছ বের হয়ে যাবে। এজন্য আমরা পথটা চিকন করে দিলাম। দিয়ে নিচের অংশটা একজন ছাড়াই দিবেন, উপরের অংশ একজন ফাতনা লাগাই দিবেন। আমাদের যেহেতু জালে ফাতনা অ্যাটাচ করা নাই, যেহেতু আমরা এক ফাতনা অনেকগুলো জালে ইউজ করি, সেজন্য আমাদের খোলা আছে। আর আপনাদেরটা অ্যাটাচ থাকবে, আপনারা ওটা ওইভাবে নিতে পারবেন। দিয়ে
গুরুত্বপূর্ণ কাজ সবচাইতে সেটা হচ্ছে জালের পেটটাকে খুলে দিবেন, মানে যে কার্ভটা থাকে, যে লোসটা খুলে দিবেন, এবং নিচের অংশে যদি প্যাচ বেঁধে থাকে জালের ওই পেটটা, তাহলে ওইটাকেও খুলে দিবেন। ঠিক আছে, যদি এটা না খুলে দেন তাহলে কিন্তু আপনার জালে মাছ আসবে না। যত বেশি হাইটের জাল হবে এটা কিন্তু প্যাচ বাঁধার সম্ভাবনা তত বেশি থাকে, এজন্য ছাড়ার সময় এটা খুলে দিবেন, দিয়ে সুন্দর করে টেনে নিয়ে যাবেন। দেখেন একজন ভর দিয়ে আছে আর দুইজন কিন্তু টানতেছে। ঠিক আছে, একজন নিচেরটা টানতেছে, একজন উপরেরটা টানতেছে। নিচের অংশটা আগে থাকবে এবং নিচের অংশটা পিছনে থাকবে। এরপরে আপনারা যখন জালটা উঠাবেন এক পাশের কিনারায় চলে যাবে, তখন দেখেন একজন কিন্তু পা দিয়ে আছে খুব সুন্দরভাবে, যাতে টানার সময় যাতে এটা উপরের দিকে না উঠে। এটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে যদি উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু মাছগুলো নিচ দিয়ে চলে যাবে। আর উপরের অংশটা একজনে টানবে পিছন থেকে। ঠিক আছে, নিচের অংশটা সবচাইতে বেশি টানতে হবে, কেননা নিচের অংশটা যদি চলে আসে তাহলে উপরেরটা অটোমেটিক্যালি চলে আসবে। এজন্য নিচেরটা বেশি টানতে হবে, এবং যিনি পা দিয়ে থাকবেন খুবই দক্ষতার সাথে তাকে পা দিয়ে থাকতে হবে, কেননা তার পা যদি উপরে ওঠে তাহলে কিন্তু মাছ চলে যাবে। আর লোকজন যদি বেশি থাকে, ব্যাট জালের ক্ষেত্রে বেশি লোকজনই ভালো, যত বেশি ততই ভালো। তাহলে আপনারা হবে কি, আপনার মাছটা বেশি পাবেন। হ্যাঁ, আর দুই পাশ থেকে দুইভাবে করে রাখবেন, আর জালটা যখন এক জায়গাতে কাছাকাছি চলে আসবে তখন মাঝখানে দুইজন নেমে উপরের অংশটা চেড়ে ধরবেন। না হলে যে মাছগুলো আপনার মনে করেন যে বেশি লাফায়, যেমন সিলভার কার্প, কাতলা, এই মাছগুলো কিন্তু লাফিয়ে চলে যাবে। আর পেটটা অবশ্যই টেনে দিবেন, কেননা পেটের ভিতরে মাছটা থাকবে। পেটটা যত বড় হবে মাছ তত কম লাফাবে। ঠিক আছে, এজন্য বড় বহারের ব্যাট জালটা গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বুঝতে চান না। যত বহার বড় হবে জালে তত মাছ বেশি আসবে, তত কম লাফাবে। ঠিক আছে, আমাদের এটা 20 হাত বহরের জাল। এভাবে দেখেন সুন্দর করে টেনে নিয়ে মাঝখানে দুইজন নেমে আছে, এবং এই দুই পাশ থেকে সেম একইভাবে নিচের বটটা টেনে নিয়ে চলে আসা হচ্ছে। হ্যাঁ, নিচের যে মোটা রসা তাকে আমরা বট বলি বা কাচি বলি, সেটা দেখেন টেনে নিয়ে চলে আসছে এবং এক জায়গাতে সুন্দর করে ক্লোজ করা হচ্ছে। আর জালটা অবশ্যই চেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু সিলভার কার্প, কাতলা মাছ এগুলো কিন্তু লাফিয়ে চলে যাবে। তো দেখেন আমাদের কাজটা একদম খুব সুন্দরভাবে স্মুথলি চলে আসছে। যেহেতু এটা ছোট মাছের পুকুরের জন্য মাঝখানে নামা গেছে, বড় পুকুর হলে কিন্তু মাঝখানে হেলমেট পরে নামতে হতো, নাহলে মাছের ধাক্কায় কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। দেন জাল তোলা হয়ে গেলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাছগুলোকে এক জায়গায় করা। মাছ যদি কম হয় তাহলে এক জায়গায় করতে পারেন, মাছ যদি বেশি হয় তাহলে 2 3 বারে মাছটাকে কিন্তু নিতে হবে কাটাই দিয়ে। কেমন, যেহেতু এটা ছোট মাছ আর এটা ছোট পুকুর, 1 বিঘার পুকুর, কাজে আমরা এক জায়গায় করতে পারি। এভাবে ধরে খুব সুন্দরভাবে মাছগুলোকে এক জায়গায় করবেন, এবং মাছগুলো কিন্তু খুব লাফাবে। লাফানোর সময় আপনারা একটু সময় দিবেন, প্রয়োজনে পানি দিবেন, তাহলে মাছটা কম লাফাবে, কেননা মাছ টায়ার্ড হয়ে গেলে একটু কম লাফাবে। আর সবচাইতে এখানে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে ময়লাগুলো তুলে ফেলা। জালে কিন্তু প্রচুর ময়লা আসে, যেগুলো ভাসমান থাকে তাদেরকে সবার আগে তুলে ফেলতে হবে। ঠিক আছে, না হলে এক জায়গাতে হয়ে মাছের সমস্যা হতে পারে, তাদের ফুলকার ভিতরে চলে যেতে পারে। এজন্য ভাসমান যে ময়লাগুলো আছে জালে আসবে সেগুলোকে তুলে ফেলবেন, শ্যাওলা মেওলা যা আছে ওগুলো তুলে ফেলবেন। দেন আপনার প্রয়োজনীয় মাছগুলোকে ধরবেন অথবা ছেড়ে দিবেন যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে। তো দেখেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে জাল টানা দেখাই দিলাম। এরপরেও যদি কারো বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আরও সুন্দর করে করার। ঠিক আছে, যেহেতু এখানে জনবল বেশি আছে এজন্য জালটা খুব সুন্দরভাবে টানা হয়েছে, আপনাদের এতজন নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা মিনিমাম ব্যাট জালের ক্ষেত্রে 5 জন লোক লাগে। আর জালটা যদি 30 হাতের কম হয় তাহলে 4 জনই টানতে পারবেন। আর জালটা যদি 100 হাত হয় তাহলে 6 জন, 100 হাতের যদি বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার 8 জন 9 জন, এটা ডিপেন্ড করবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।